আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের মহা সংকটের সময় একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা 10 সেকেন্ডের ভিডিও দেখাই, তারপরে এই ভিডিও নিয়ে কথা বলতেছি। চলুন ভিডিওটা দেখেন। অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই, অকটেন পেট্রোল নাই। আচ্ছা, আপনারা বলেন তো, বাংলাদেশে এই মুহূর্তে অকটেন আর পেট্রোলের এত সংকট পড়লো কেন? বাংলাদেশের ইতিহাসে এই ধরনের কোনো সময় হয় নাই। এই যে পেট্রোল আর অকটেন নেই, এই পেট্রোল আর অকটেন যাচ্ছে কোথায়? আজকে বাংলাদেশে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলো বন্ধ, কারণ নেই। মাইকিং করা হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে যে পেট্রোল আর অকটেন নেই। অথচ এই পেট্রোল অকটেন কিন্তু আমরা আমদানি করি না, এটা আমাদের দেশের নিজস্ব উৎপাদন। এটা আমরা গ্যাস যখন আমরা উত্তোলন করি, গ্যাস রিফাইনিং করার সময় এই পেট্রোল আর অকটেন তৈরি হয়। আর এই কথাটা বলছিল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শুনুন শেখ হাসিনা কি বলছিল। ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। শুনলেন তো। এবার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এই সংকটটায় এই মুহূর্তে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের এক শ্রেণীর লোক আছে, একটা দল আছে, তারা বলতো শেখ হাসিনা সব ভারতে দিয়ে দিচ্ছে, ভারতের কাছে তেল দিয়ে দিচ্ছে, ভারতের কাছে অকটেন দিয়ে দিচ্ছে, ভারতের কাছে পেট্রোল দিয়ে দিচ্ছে, তাই বাংলাদেশের এই অবস্থা। এখন তো শেখ হাসিনা নাই, তাহলে আমাদের দেশে যে জিনিসটা উৎপাদন হয় সেই জিনিসটা এত শর্ট পড়লো কেন? এই পেট্রোল অকটেনের সিন্ডিকেট কার হাতে? সরকার কি এই সিন্ডিকেটকে ধরতে পারতেছে না? ইতিহাসের এই প্রথম বাংলাদেশে এমন ঘটনা আমি তো কখনো কল্পনাও করতে পারি নাই। যে দেশের উৎপাদিত পণ্য শর্ট পড়ে যায়, সে দেশের আমদানিকৃত পণ্য তো শর্ট পড়বেই। তার মানে কি আমরা আগামীর বাংলাদেশ মহা একটা সংকটের দিকে এগোচ্ছে? আর এই সংকট থেকে আমাদেরকে উত্তোলন করবে কে? আজকে পেট্রোল নেই, অকটেন নেই, অথচ কারো মুখে আওয়াজও নেই। যদি শেখ হাসিনা থাকতো তাহলে সবাই বলতো এগুলো ভারত পাচার করে দিচ্ছে, যেমন আগে বলতো। এখন তো আর কেউ বলে না, এখন তো তেল অকটেন এগুলো ভারত যায় না, এখন আমরা তো ভারতের গোলাম নই, আমরা নিজ পায়ে দাঁড়াই আছি। তাহলে এত সংকট কেন? কার হাতে এই ডিজেলের সিন্ডিকেট? সরকার এই সিন্ডিকেটকে কেন ধরতে পারতেছে না? কেন আজকে আমরা এই মহাসংকটে পড়ছি? এই মহাসংকটে পড়ার কারণটা কি আপনার জানা আছে? যদি থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন যে এই পেট্রোল অকটেন দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে, নাকি এগুলাকে উধাও করে রাখা হচ্ছে? পেট্রোল অকটেন কি আসলে সংকট, নাকি এই সংকট তৈরি করা হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে? কি মনে হয় আপনার? অবশ্যই কমেন্টে জানাবেন।